পারছি না। হাই গাইস, আড়াই দিনের কথাটা বাপির বলা। তারপরে আমার টাটা। আমি অজয়নগর একটা জায়গায় কচুরি খেতে ভালোবাসি। হাই, আমি পাওলি, তোমাদের সকলের পরিচিত মাম। আজকে দেখে বুঝতেই পারছো ভিডিওটা ভোরবেলা থেকে স্টার্ট করা। ভোরবেলা থেকে স্টার্ট করার একটা কারণও আছে। যদিও খুব বেশি ভোরে আমি উঠতে পারি না, উঠি ধরো এই 7টা সাড়ে 7টার দিকে। তার আগে উঠতে পারি না একটাই কারণে, যেহেতু রাত জেগে পড়ি, সকালবেলা উঠে আর ঘুম ভাঙে না। রাত্রে যদি 2:30-3টের সময় কেউ ঘুমাতে যায়, সে কি আর 5টায় উঠতে পারে বলো? যদিও বোন স্কুলে যাওয়ার সময় একটু আধটু উঠি, তাও আমার খুব একটা বেশি কিছু করতে হয় না, মা বাপি যেহেতু থাকে। আজকে বোনের ছুটি ছিল, সেই জন্য স্কুল নেই। গুরু নানকের জন্মদিন, তোমরা সকলেই জানো এই দিন ছুটি রয়েছে। তো আজকে ভোরবেলা ওঠার একটা অন্য কারণ, আমি আর আমার এক দিদি বেরিয়েছিলাম হাঁটতে। আমার দিদির বাড়ি অবশ্য আমার বাড়ির পাশেই, ও হয় আমার জ্যাঠার মেয়ে, আমার সেজো জেঠুর মেয়ে, সম্পর্কেও হয় আমার শেষদি, তবে আমি ওকে বলে ডাকি মামাই দিদি। এই নিয়ে অবশ্য ওর অনেক আপত্তিও আছে, রাগও আছে। রাগ যদিও না, ইয়ার্কি করে বুঝি, কারণ ওকে আমি কেন শেষদি বলে ডাকি না, কেন মামাই দিদি বলে ডাকি, সেই জন্য। আসলে কি জানো তো, আমরা পিঠোপিঠি 2 বোন, 2.5-3 বছরের বড় ছোট। আমরা বোনের থেকেও বেশি বন্ধু। আমরা এরমভাবে না মাঝে মাঝে ঠিক করি হাঁটতে যাব। তারপরে আমরা কিন্তু 2 দিন টানা হাঁটতেও যাই। 3 দিনের দিন ফোন করি, কিরে উঠলি? ও আবার বলে যে না এখনও তো উঠিনি, তুই উঠলি? তারপরে আর কারোরই ওঠা হয় না, সবাই যে যার নিজের টাইমেই ঘুম থেকে উঠি। এরপরে আবার 10-15 দিন আমরা এই হাঁটতে যাওয়ার প্ল্যান করিই না। তারপরে আবার 10-15 দিন বাদে হুজুক উঠলে হাঁটতে যাই। ঠিক ওই 2 দিন গিয়ে 3 দিনের দিন যাই না। আমার বাপি আবার এটাকে কি বলে জানো তো, আড়াই দিনের হাঁটা। আমার বাপি সম্পর্কে মামাই দিদির কাকা হয়। তো বাপি বলে তোরা তো 2.5 দিনের জন্য হাঁটতে চাস, কেন 2.5 দিন? 2 দিন টানা যাই, 3 দিনের দিন ফোন করে খোঁজ নিই যাবো কি না হাঁটতে। সেই জন্য এটা হচ্ছে 2.5 দিনের হাঁটা। আর তোমরা সকলে নিশ্চয়ই এই জায়গাটা চেনো, পাটুলি। পাটুলিতেই আমরা আসি, আমাদের বাড়ির অনেকটা কাছে, যে কারণে এখানেই আসি। আর আমার মা বাবা কী বলো তো, ওর সাথে ভরসা করে ছেড়ে দেয়, যেহেতু সম্পর্কে আমার দিদি হয়, যতই বন্ধুর মতো মিশি না কেন। আর আমরা এক জায়গা হলে আমাদের যত রাজ্যের সমস্ত গল্প রয়েছে সব এক জায়গা হয়ে যায়। আর ওই দেখো, দেখলে ক্যামেরা দেখে আবার কি সুন্দর করে একটু স্টাইল করে নিল। যাই হোক, আমরা আবার এরকমভাবে হাঁটতে বেরোলে হেঁটে তারপরে একটাই আমাদের দোকান ফিক্সড আছে, যেখানে গিয়ে আমরা চা খাই। আমি খুব একটা বাড়িতে চা না খেলেও আমি কিন্তু রাস্তায় মাটির ভাঁড়ে চা খেতে খুব ভালোবাসি। তো আমরা ওখানে বেশ কিছুক্ষণ বসে গল্প করছিলাম, করে ওখান থেকে উঠলাম। এগিয়ে আবার খানিকক্ষণ বাদে কিছুটা জায়গায় এগিয়ে বসে পড়েছিলাম, গিয়ে গল্প করছিলাম আবার, কিন্তু উঠেছিলাম এই ভেবে যে এবার চা খেয়ে বাড়ি ফিরবো। যাই হোক, আবার এক জায়গা হয়েছি এতদিন বাদে, গল্প তো করতেই হবে বলো। আসলে কি বলো তো, ছোটো থেকেই আমরা এরকম করি। আমরা দেখে বুঝবেই না কেউ যে ও আমার চেয়ে বয়সে বড়। ভিডিওটা পুরোটা দেখলেই বুঝবে আমাদের মধ্যে বন্ডিংটা বন্ধুর মতো। হাই গাইস, খুব রোদ। আমি আরও হাঁটতে এসেছি, কিন্তু এখন অলরেডি রোদ উঠে গেছে। আমরা গল্প করতে করতে হাঁটতে হাঁটতে এসে বসে পড়েছি। আমরা মোটামুটি 15-20 মিনিট ধরে এখানে আড্ডা দিচ্ছি আমরা। হ্যাঁ, আমাদের চোখে রোদ লাগছে, তাকাতে পারছি না আমি ক্যামেরার দিকে, সরি। যাই হোক, আমরা হাঁটতে এসেছি, আমরা রোগা হবো এটা ভেবে, কিন্তু আমরা 2.5 দিন হাঁটবো। 2.5 দিনের পর থেকে আমরা আর হাঁটবো না, আমরা আবার ঘুমাতে যাবো। এই 2.5 দিনের কথাটা বাপির বলা, মানে আমরা এরকম মাঝে মাঝে ঠিক করে আমরা হাঁটতে যাবো, রোজ যাবো। ঠিক করে একদিন যাই, পরের দিন যাই, তারপরের দিন ফোন করি যে যাবো, তারপরে আর ওঠা হয় না। তাই জন্য আমাদের 2.5 দিনের হাঁটা কাকা বলেছে। আমরা আবার 2.5 দিন হাঁটতে আসবো, আপনারা দেখবেন 2.5 দিনের ব্লগস। তারপরে আবার টাটা। এটা চলছে কত বছর ধরে? এটা মোটামুটি তুই যখন ক্লাস 10-এ পড়িস তখন থেকে, এখন তুই 12, 2-3 বছর তো। ক্লাস 10 না, ফার্স্ট বেরিয়েছি আমি ক্লাস 7-এ পড়ি তখন থেকে। হ্যাঁ, ওই আর কি, মানে রেগুলারলি। তারপরে 10-এর দিকে বেরোনো হতো, তারপর 10-11-এ, তারপরে আবার গল্প হয়ে গেছে। আবার হবে, আবার এই 2.5 দিনের পরে আবার 2-1 বছর বাদে আবার আমাদের 2.5 দিন। 2-1 বছর বাদে না, মানে 2-3 মাস পরে আবার, যেহেতু শীতকালটা আমরা একটু বেরোই মোটামুটি। গরমটা লাগে, গরমটাতে বেরোই না, শীতে বেরোই। ওই 2.5 দিন করে মোটামুটি মাঝখানে 10-12 দিনের গ্যাপে এরকম যাবে শীতকালটা। আপনারা দেখবেন ব্লগ। আর সবাই হাঁটতে বেরোয় কেন? রোগা হওয়ার জন্য। আমরা হাঁটতে বেরোই, বেরিয়ে চা খাই, দুধ চা, চিনি দিয়ে চা, আর গল্প করে। আবার বিস্কিট দরকার হলে বিস্কিট, বা ওই যে তেলে ভাজা যে খাজা না গজা কি হয় ওগুলো। ওটা তুই খাস, গজা আমি খাই না। আমি বিস্কিট খাস, আমি আবার একটু বেশি অয়েলি পছন্দ করি। গজাটা আমি পারলে হাতে টাকা থাকলে কচুরি খেয়েও ফিরি, এরকম একটা বাবা। কিন্তু আমরা পকেটে 20 টাকা নিয়ে বেরোই। না, এই কয়েকদিন পরে ও মাম্পা বলেছে ও সাইকেলটা ঠিক করবে। আমি আরো সাইকেল নিয়ে, আমি অজয়নগর একটা জায়গায় কচুরি খেতে ভালোবাসি, ওকে আমি নিয়ে সকালবেলা এক্সারসাইজ করবো বলে সাইকেল নিয়ে বেরোবো। ওই যে আমরা ক্যালোরিটা বার্ন করবো, যে ওখানে বার্ন করে আবার ক্যালোরি নিয়ে বাড়ি ফিরবো।
না আবার তো সাইকেল চালিয়েই ফিরবো, ওই তো ওই যতটা বার্ন হলো ততটা আমরা খেয়ে নেবো। আবার বার্ন করে তো ফিরছি। বার্ন হবে না, তুই যতটুকু যাবি ততটুকুতে অতটা বার্ন হবে না। না না কচুরি তো তেল না, ঠিক কচুরি না পরোটার মতো ভালো ভালো হয় খেতে, হেভি বেশ স্পাইসি ওপরে একটু তেলটাও হয় আলুর দমে। ছেড়ে দে, আমাদের হাঁটার স্বপ্ন হাঁটাতেই রয়ে যাবে। আমরা অ্যাকচুয়ালি বেরোই আড্ডা দিই চা খাই বাড়ি চলে যাই, মানে আড্ডা মারতে বেরোই সকালবেলা ঘুম থেকে। এই 2.5 দিনই হবে, 2 দিন উঠবো, তারপরে আবার বাড়ি যাবো, বাড়ি গিয়ে ঘুমাবো আমরা। না আমি আর ঘুমাবো না, আমি গিয়ে এখন ঘুমাবো। আমি ঘুমালে আমার মা স্টুডেন্ট পড়াতে যাবো, ও পড়াতে যাবে, ও কলেজে পড়ে, হচ্ছে আমার দিদি, আমার জেঠুর মেয়ে। তোকে মনে হয় দেখায়নি এর আগে কখনো। না ওকে দেখায়নি, ও বন্ধুদের দেখিয়েছি আমার। ও হচ্ছে আমার দিদি, হচ্ছে নাম হচ্ছে বৃষ্টি, কিন্তু ওকে আমি ডাকি মামাই দিদি বলো। আমায় বলে আমি নাকি ওকে পাড়ার দিদির মতো করে নাম ধরে থাকি। ও অ্যাকচুয়ালি সম্পর্কে আমার শেষ দি হয়, আমি ওকে মামাই দিদি বলে ডাকি, সেই জন্য বলে আমি ওকে পাড়ার দিদির মতো করে ডাকি। তুই কি একটু ক্যামেরাটা চোখের থেকে সরাবি? এমনিতেই চোখের রোদ, ক্যামেরাটা সরালে তোর চোখে রোদ লাগবে না তো? মানে একই ব্যাপার, তুই এরম চলে এসছে ব্যাপারটা। এবার ঠিক আছে, এবার বন্ধ। শুনলে ওর কথা বলে এবার বন্ধ কর। আসলে কি বলতো, সবে রোদ উঠছে তো চোখে রোদ্দুর লাগছে, তাই এরকম করছে। আমরা ওই দিক থেকে হেঁটে হেঁটে এসেছি, এবার এই সামনে থেকে পুরোটা ঘুরে হেঁটে উল্টো দিকের রাস্তাটা দিয়ে ফিরে যাব, সেই জন্য এগোচ্ছি। ওদিকেই একটা জায়গায় গিয়ে আমরা চা খাই, একটা দোকান আছে সেখান থেকে, তো সেদিকেই যাচ্ছি। আর কি বলতো, আমার মা আমাকে মামাই দিদির সাথে সব জায়গায় ছেড়ে দেয়। আসলে আমার দিদি হয় সম্পর্কে, যতই আমরা বন্ধুর মতো মিশি হয়তো সম্পর্কে দিদি, তাই সহজেই মা ছেড়ে দেয়। আসলে আমি যখন এসেছি বাড়িতে সবাই ঘুমাচ্ছে, ইভেন আমি বাড়ি গিয়েও তাই দেখবো জানি যে সবাই ঘুমাচ্ছে। আমি আমার মতো একটা চাবির সেট নিয়ে বেরিয়ে এসেছি। এই দেখো আমরা কিন্তু চা খেয়ে এবার ফেরার পালা হয়ে গেছে। ফিরে এসে অবশ্য দেখছি সত্যি সবাই ঘুমাচ্ছে। ফিরে এসে তারপরে আর বেশি সময় নষ্ট না করে নিজের মতো সমস্ত পড়াশোনা কমপ্লিট করে বেলার দিকে গেলাম পুজো করতে। যেরকম সবাই যায়, আমি যেরকম সময় যাই, গিয়ে আগে পুজো সেরে নিলাম। আর জানো তো, আমার এই বাড়িতে, মানে আমার বাবার দিকে বাড়িতে সবাই আমাকে মাম্পা বলে ডাকে। তোমরা সকলেই আমায় মাম বলে জানো। আসলে আমার না অনেকগুলো নাম, আমায় এক এক জায়গায় এক একজন এক এক নামে ডাকে। আমার তো আসল নাম পাউলি, এটা অবশ্য তোমরা অনেকেই জানো না। তোমরা অনেকে লাইভে আমার নাম পৌলুমি লিখেছো। যাই হোক, এটা হতেই পারে, যেহেতু তোমরা সকলে আমাকে মাম বলেই চেনো। তো আমার আসল নাম তো পাউলি, আর মা বাপি আমায় মাম বলে ডাকে, যে কারণে তোমরা আমায় মাম বলে জানো। আর আমার এই বাড়ির সবাই আমাকে ডাকে মাম্পা বলে। অবশ্যই মাম্পা ডাকটাও মামাই দিদির মা, মানে আমার জেম্মার দেওয়া, তো এই জন্য এরা আমায় সবাই মাম্পা বলে ডাকে। মা এখন আছে আগের থেকে কিছুটা বেটার, যে কারণেই মনে শান্তি নিয়ে বেরোতে পেরেছিলাম। আর একটু আধটু মাঝে মধ্যে বেরোলে না মনটাও ভালো হয়ে যায়, নইলে সব সময় ঘরে না ভালোও লাগে না। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল। ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করতে ভুলো না যেন। মনে রেখো, তোমাদের কমেন্ট আমার কাছে ইন্সপিরেশন, আর তোমাদের সাবস্ক্রিপশন আমার কাছে অনেকটা দামি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।